জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। বিগত সরকার আমলে ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবসও পালন করতে দেওয়া হয়নি গত সরকারের আমলে। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ৩৮টি দেশের প্রতিনিধি সহ ১,০০০-এর বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখায় না, তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Raising the question in the minds of business leaders, what business could be, what the power of business is all about. So even the remarks you made in the opening ceremony, it succeeded in making the message loud and clear for all of us who are here. নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে একটি সুবিধাভোগী চক্র বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ পেয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে এই সরকার কর্তৃত্ব দেখাতে পারেনি। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সময়ের জুলাই ১ ও বছরপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও ৪ তারিখ, ৫ তারিখ, ৪ তারিখ শহীদ মিনারে, ৩ তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং ৫ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না, অবশ্যই নির্বাচন হতে হবে। অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। ৮ আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে বেহাত বিপ্লব দিবস পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকালে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, সরকার ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। জুলাইয়ের ১ম তারিখে এই সনদের দাবিতে লাল মার্চ ঘোষণা করেন ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান বলেন, সরকার শুধু রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে সরকার সংস্কার কাজ এগোতে চায়, এতে জনগণের মত প্রতিষ্ঠা হবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্তহীনতার ইতি টানতে গণভোট করে সংস্কারের প্রস্তাব বাস্তবিক রূপ দিতে হবে। ৩৬শে জুলাইয়ের পরে মানে ৫ই আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব।
ভরা মৌসুমেও চড়া চালের দাম। গত 3 সপ্তাহ ধরে সব ধরনের চালের মান ভেদে বেড়েছে 5 থেকে 9 টাকা পর্যন্ত। বিভিন্ন বাজার সহ শুক্রবার রাজধানীর কারণ বাজারেও দেখা যায় বাড়তি চালের দাম, যে চিত্র চলমান গত 3 সপ্তাহ ধরে। পাইকারি পর্যায়ে মান ভেদে ঈদুল আজহার আগে 70 থেকে 72 টাকায় বিক্রি হওয়া মিনিকেট 78 থেকে 80 টাকা, 53-54 টাকায় 28 চাল 56 থেকে 60, আর নাজির চাল 75 থেকে 78 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত। আর পাইকারির চেয়ে 2 থেকে 5 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ঈদের আগে ধানের দাম কম থাকার সুবাদে কিছু বড় বড় কোম্পানি অতিরিক্ত চাল মজুত করেছে এমন অভিযোগ করে বিক্রেতারা বলছেন, চাল বাজারের এই অস্থিরতার কারিগর সিন্ডিকেট। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি হওয়ার দুশ্চিন্তার কথা জানিয়ে ক্রেতারা জানান, কার্যকর ও তদারকি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামনে আরও বাড়বে চালের দাম। প্রতিটা চালের দামে মনে করেন কেজিতে 3-4 টাকা করে বাড়ছে, আর মিনিকেটটা বাড়ছে মনে করেন 7 থেকে 8 টাকা। এটা আসলে মেলাদের সিন্ডিকেট এবং তাদের কৃত্রিম সংকট দেখায় তারা আসলে এই মনে করেন 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভোক্তাদেরকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। যেন বড় বড় কোম্পানি করে এরা চাপ সৃষ্টি করব, হঠাৎ করে 9 টাকা 10 টাকা কিভাবে বাড়া মিনিকেট চালের দাম বাড়তে পারে, 1-2 টাকা আরামসে বাড়াও। সিজন টাইমে দাম বেশি, সামনে হয়তোবা সিজনের টাইম শেষ হলে আরও দাম বেশি তো হবে মনে হচ্ছে, সেখানে তো দেখা যায় আমাদের জন্য খুব সমস্যা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলার বাজারে চড়া মাছ মাংসের দাম, এতে হিমশিম অবস্থা বাজারে আসা ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী 20 টাকা বেড়ে 320 টাকায়। এছাড়া সরবরাহ বাড়ায় গাজীপুরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম, তবে এর প্রভাব নেই খুচরায়। পাইকারি আর খুচরা দামের পার্থক্যর প্রতি হালিতে 60 টাকা পর্যন্ত। পাইকারি আড়তে লাল ডিম প্রতি হালি 33 টাকা আর সাদা ডিমের হালি 28 টাকায়, অথচ খুচরা বাজারে সেই একই ডিম বিক্রি হচ্ছে 40 ও 35 টাকায়। অন্যদিকে সিলেটের চড়া ডিমের বাজার বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ কম থাকায় প্রকারভেদে মাছ দাম বেড়ে 20 থেকে 40 টাকা পর্যন্ত। বেশি দামে ইলিশ, রুই, কাতলা ও পাবদা, কই এবং চিংড়ির দাম। বরগুনায় এখনও কমছে না ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার সকাল 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 70 জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2711 জন। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী, এতে হিমশিম অবস্থা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। চিকিৎসকরা বলছেন, বারবার নিষেধ করা হলেও তা উপেক্ষা করে একজন রোগীর সঙ্গে ভিড় করছেন 4 থেকে 5 জন স্বজন, যাতে ডেঙ্গুর ঝুঁকির পাশাপাশি তৈরি হচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এদিকে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 6 জনের, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা 20 জন। এর আগে জেলার পৌর শহরের 31% ও গ্রামের 76% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার এডিসের লার্ভা মেলে IEDCR এর গবেষণা দলের অনুসন্ধানে। পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা বৈঠকের এখনও কোনো পরিকল্পনা নেই। আগামী সপ্তাহে এই বৈঠকে বসবে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই আলোচনা কার স্বার্থে এবং কী উদ্দেশ্য করা হচ্ছে তা মূল্যায়ন করা হবে। এর আগে 5 দফা আলোচনা করেও কোনো ফল আসেনি, বরং উল্টো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও জানান, মার্কিন হামলার পারমাণবিক স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মার্কিন সিনেটের 100 জন সদস্য ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলার বিষয় নিয়ে বৈঠক করেন। তাদের মতে তেহরানের পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে, আর হোয়াইট হাউস দাবি করছে মার্কিন হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি ইরান।
গেল একদিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ৭২ জন ফিলিস্তিনি, আর অপুষ্টিতে মারা গেছে ২ শিশু। দের আল বালাহ শহরে একটি মার্কেটে ড্রোন হামলা চালিয়ে ১৮ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। গেল এক মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের গাজা হিউম্যানিটেরিয়ানের ফাউন্ডেশনের থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনির। এদিকে গাজায় প্রবেশ করতে শুরু করেছে সহায়তার ট্রাক। গেল একদিনে খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে উপত্যকাটিতে ১০০টি ট্রাক প্রবেশ করেছে। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এর আগে গাজা উপত্যকায় ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো কাজ করেছে কিনা তা যাচাই করে দেখবে জোটটি। চট্টগ্রাম বন্দর ইজারা, রাখাইনে করিডোর, স্টারলিংক চুক্তি ও সমরাস্ত্র কারখানা, এই ৪ ইস্যুকে জাতীয় স্বার্থবিরোধী দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বাধীন বাম জোট। তাদের সঙ্গে একত্রতা জানিয়েছে আরও ৬৭টি দল ও সংগঠন। শুক্রবার এসব দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখে রোড ম্যাচ করে সংগঠনগুলো। গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ১০ মাস পেরিয়ে গেলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি অভিযোগ সাম্যবাদীর আন্দোলনে। তাদের দাবি, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ায় দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডোর দিয়ে অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি তুলে ধরে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। এছাড়া কাতারের বিনিয়োগ সমরাস্ত্র কারখানায় এবং মার্কিন কোম্পানি স্টারলিংকের সঙ্গে চুক্তিকেও সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের অংশ হিসেবে বর্ণনা করে সংগঠনগুলো। বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে, আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের মতো এই সরকারও দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তার আবারও প্রমাণ পাওয়া যাবে। একটি বিশেষ দল আগামীতে ক্ষমতায় আসছে ভেবে সরকার ও প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, পদবীর আশায় তারা আগে ভাগে সেই দলের তোষামোদী শুরু করে দিয়েছে। স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ের নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরা দাবি জানাই স্থানীয় নির্বাচনের অন্তত ২-১টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।